ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নাওরা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের ঐতিহ্যবাহী এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, প্রধান আলোচক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদরদি মুসলিম ভাই সকল এবং পর্দার আড়ালে সুন্নওয়ালি মা ও বোনেরা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহৎ কাজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16 বছর পর
এরকমভাবে খোলা ময়দানে কোনো বাধা বিপত্তি ছাড়াই এরকম দিনই প্রোগ্রাম করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগগুলো আমাদেরকে দেন, আবার মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগগুলো কেড়েও নেন। আমরা কিন্তু বিগত 16 বছরে ইচ্ছা করলেই এক জায়গায় ইসলামিক কোনো জলসা, ইসলামিক কোনো প্রোগ্রাম করতে পারতাম না। সেটা ছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গজব, এত আযাব দেওয়ার পর আজকে 16 বছর পর আজকে উন্মুক্ত ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও কথা বলার, মন খুলে প্রাণ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলেন। আপনাদের সামনে এই বিশেষ অতিথি যারা ছিল, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, ডাক্তার মোহাম্মদ শাহজাহান সাহেব, এবং আমি রাস্তায় দেখে আসলাম আমাদের যে বিশেষ অতিথি আরেকজন জনাব মোহাম্মদ মামুন মিয়া সাহেব, উনিও উপস্থিত হয়েছেন। আবার আমরা যখন নামাজে যাই, নামাজে যাওয়ার পূর্বে আমরা সম্মানিত সভাপতি সাহেবকেও আমরা উপস্থিত দেখেছি। কিছুক্ষণের মধ্যে ওনাদের আসন গ্রহণ করবেন। অতএব আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা এদিক সেদিক ঘোরাঘুরা না করে আপনারা এই দিনই জলসায় চলে আসেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আজকে দিতেছে, হয়তোবা আগামী 10-15 বছর 20 বছর মধ্যে নাও দিতে পারেন। কেননা ইতিপূর্বে যেই মাহফিলগুলো হয়েছে আপনারা জানেন, সেই মাহফিলগুলো ইতিপূর্বে অনেকবার হয়েছে, কিন্তু আবার দীর্ঘ 16 বছর এরকম ছিল না। মাহফিল ইচ্ছা করলে করতে পারা যেত না। যেরকম প্যান্ডেল মাহফিল করা যেত, বক্তাও দাওয়াত দিত, বক্তা গিয়েও উপস্থিত হতো, ওই অবস্থাতেও মাহফিল বাধা বন্ধ করে দিত, ওই অবস্থাতেও মাহফিল বন্ধ করে দিত, বক্তারা সেখান থেকে চলে আসতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। অতএব আমরা এই সুযোগকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে শুকরিয়া আদায় করার স্বরূপ আমাদের উচিত এখানে এসে বসে এই দিনে আলোচনা শোনা। অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দীর্ঘ দূর দূরান্ত থেকে আপনাদের সামনে দুইজন বিশেষ বক্তা এসেছেন। প্রধান আলোচক মাওলানা শাহেখ সাইফুল ইসলাম বেলালী সাহেব এবং শাহেখ আব্দুল্লাহ কাফি সাহেব দীর্ঘ পথ জার্নি করে আপনাদের সামনে এসেছেন। এসে যদি দেখে যে নাওরা এলাকার মানুষ এই সামান্য একটা প্যান্ডেল, এই সামান্য সামিয়ানা মিশনটা ভরতে পারে নাই, তাহলে এরা কি ভাববে যে নাওরার মানুষ কি পরিমাণ যে দিন থেকে গাফেল হয়ে আছে, বলেন এরা কি ভাববে? অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্রতিদিনই তো ব্রিজের নিচে বসে আড্ডা দেন, প্রতিদিনই তো এই দোকানপাটে বসে আড্ডা দেন, আজকে একটু আড্ডা নাই দিলেন, কি এমন ক্ষতি হবে? বরং যদি এখানে আসেন তাহলে আপনার দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলা করে আপনাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে একটা মুক্তির পথ দিয়ে দিবেন। অতএব আপনাদের প্রতি আবার অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। অতএব আপনারা এই প্যান্ডেলটাকে, এই মাহফিলটাকে সফল করার জন্য আপনাদের উপস্থিতি কামনা করতেছি। অতএব আপনারা দয়া করে আপনারা এই আপনাদের যে আসন, আপনাদের জন্য যে সামান্য জায়গাটুকু করেছি, আমরা পরিপূর্ণভাবে জায়গা করতে পারি নাই, তো যতটুকু আমাদের সাধ্যে কুলিয়েছে, সাধ্যে ধরেছি, যতটুকু জায়গা আপনাদের জন্য আমরা করেছি। অতএব আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বড় আদর করে। এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন আর আমরা কতটা বড় গাদ্দার, এই বিষয়ে আল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরা 3-এর এই সূরা 3-এর কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা 3, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে প্রথমে বলে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশংসার কথা বলছেন, তারপর আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন একটা আয়াত বলছেন, সেটা বলছেন বিচারের দিন। অতএব আজকের এই প্রোগ্রামগুলো, মাহফিল জলসা, এরকম দিনে আয়োজন, এই আয়োজন কিন্তু এই আয়োজনের দ্বারা আমাদের দুনিয়াবি ফায়দা না হতে পারে, কিন্তু আখিরাতে ফায়দা হবেই হবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমার যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে বড় আদর করে বানাইছেন, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এত আদর করিয়া বানাইছেন, এরকম আদর করে পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করে, এত আদর করে, এত মায়া করে বানাই নাই। কিন্তু আমাকে বড় আদর করে, আপনাকে বড় আদর করে, মানব জাতিকে বড় আদর করে, বড় মায়া করে, বড় দয়া করে উনি আমাকে আপনাকে বানাইছেন। শুধু কি বানাইছেন, শুধু বানানি নাই, এমনকি এরকম জাতি বানাইছেন যেই জাতির শ্রেষ্ঠত্ব হলো ফেরেশতাদের উপরে, যেই জাতিকে জিবরাইল ফেরেশতারাও হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধা করিয়েছেন। শ্রদ্ধা করানোর দ্বারা এটাই বুঝিয়েছেন যে মানুষের শ্রেষ্ঠত্ব কতটুকু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানাইলেন বড় আদর করিয়া, বড় মায়া করিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর পর রূহের জগতে আমাকে আপনাকে রাখলেন। রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুমুল আ'লা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক নয়, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন রূহের জগতে আমি আর আপনি বলছিলাম ক্বালু বালা, অবশ্যই রব্বুল আলামিন, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সেদিন আমি আপনি রূহের জগতে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে শিক্ষা দিয়েছেন, বান্দা তোকে আমি বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, বড় দয়া করিয়া বানাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পর মায়ের পেটে কি করেছি কোনো কিছু মনে নাই। দুনিয়াতে আসার পর শিশুকালে কি করেছি তাও মনে নাই। রূহের জগতে গিয়ে কি কথা বলেছি আল্লাহর সাথে তাও মনে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানালেন, দুনিয়ার ভিতরে পাঠালেন। আল্লাহ ভালো করে জানেন আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে আসার পর আমার বান্দা আখিরাতে কি কথা হয়েছে, রূহের জগতে কি কথা হয়েছে, কোনো কথা আমার বান্দার মনে থাকবে না। অতএব আমার বান্দা এই দুনিয়াতে আসবে, এই দুনিয়াতে আসার পর আমার বান্দা মালিককে জিজ্ঞেস করবে, ও মালিক আমাকে কি জন্য বানাইলা, আবার কি জন্য বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে উত্তর দিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কুরআনুল কারীমের ভিতরে উত্তর দিয়ে দিলেন, ও বান্দা দুনিয়াতে তোমার মনের ভিতরে বিভিন্ন সময়ে তোমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য আমাকে বানাইলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ও বান্দা তোমাকে এমনি বানানো হয় নাই। ও বান্দা তুমি সুদের পথে দৌড়াইবা, তুমি ঘুমাইবা, তুমি খাইবা, তুমি দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করবা। ও বান্দা তোমাকে এই জন্য বানানো হয় নাই। এগুলো তোমাকে দেওয়া হয়েছে তোমার সামান্য প্রয়োজন মেটানোর জন্য, দুনিয়ার মাঝে চলাফেরা করার জন্য। এই জন্য এই সমস্ত বিষয়গুলো তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি তোমার মালিককে তুমি জিজ্ঞাসা করো, ও মালিক আমাকে কি জন্য বানানো হয়েছে, তাহলে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কার ইবাদত করার জন্য বানাইছেন? কার ইবাদত করার জন্য বানাইছেন বলেন? আজকে যদি এই ময়দানে এই রাস্তার উপরে গানের কনসার্ট হতো, এই প্যান্ডেলটা পরিপূর্ণ ভরপুর হয়ে যেত, মানুষকে জায়গা দেওয়ার মতো অবস্থায় থাকতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাকে বানাইছে আমার ইবাদত করার জন্য। তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা। বান্দা তুমি আমার হুকুম করবা, আমার গোলামি করবা, পৃথিবীর কারো গোলামি করতে পারবা না। বান্দা এদিক সেদিক তোমাকে যেতে দেওয়া যাবে না, এদিক সেদিক তুমি যেতে পারবা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন, আল্লাহ তোমাকে বানানো হয়েছে আমার ইবাদত করার জন্য। অতএব ও বান্দা তুমি প্রথম হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অমান্য করলা। প্রথম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
গাদ্দারি করলা, আল্লাহর সাথে বেঈমানি করলা, আল্লাহর অবাধ্য করলা, আল্লাহর কথাকে অমান্য করলা, আল্লাহর কথাকে তুমি বিন্দু পরিমাণ মূল্যায়ন করলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠালেন, তোমাকে সুস্থ দিলেন, তোমাকে মানুষ বানাইলেন, তোমাকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে পাঠানোর পর তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগেই এই আসমান বানাইছেন, এই জমিন বানাইছেন, এই সুন্দর পশু পাখি তরুণতা বানাইছেন, আসমানটাকে সুন্দর করে তারা দিয়ে চন্দ্র দিয়ে সাজাইছেন। এই আসমানটাকে এত সুন্দর করে সাজানোর পর ও বান্দা তোমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ চিন্তা করলেন আমার এই বান্দা চলাফেরা করবে, চলতে গিয়ে চাঁদের আয়োজন, রাত্রিবেলা চাঁদের আলো দরকার, কেননা চাঁদের আলো গরম দিবে না, রাত্রিবেলা বিশ্রাম করবে আমার বান্দা, সারাদিন পরিশ্রম করবে, অতএব রাত্রিবেলা বিশ্রাম করবে। এই জন্য চন্দ্রকে বানাইলেন বড় সুন্দর দেখা যায়, আসমানটাকে তারা দিয়ে সাজাইলেন বড় সুন্দর দেখা যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে গাছপালা দিলেন, তরলতা দিলেন, পশু পাখি সব কিছু দিলেন, সব কিছু মানুষের গোলামি করে দিলেন। পশুটা আজকে আপনার কথা শুনে হাতির উপরে, যে হাতি সুর নাড়া দিলে 10 জন মানুষ ওই হাতির সামনে কিছু না, আজকে মানুষ ওই হাতিকে নিজের গোলাম হিসেবে চালায়, ওই হাতির উপরে চড়ে ঘুরে বেড়ায়। অতএব আল্লাহ বলছেন বান্দা তোমাকে এই দুনিয়ার ভিতরে সব কিছু দিয়েছি তোমার গোলামি করার জন্য, সব কিছু তোমার গোলামি করবে আর আমার আল্লাহ জিকির করবে। অতএব ও বান্দা তুমি শুধুমাত্র আমার ইবাদত করবে, অন্য কিছু ইবাদত করতে পারবে না। ও বান্দা তোমাকে এই দুনিয়ার ভিতরে যাওয়ার পর ও বান্দা আমি আসমানকে বানাইছি বড় সুন্দর দেখা যায়, জমিনকে বানাইছি বড় সুন্দর দেখা যায়। ও বান্দা এত কিছু বড় সুন্দর করে বানাইছি, সব কিছু দেখে তোমার চক্ষুটা শীতল হয়ে যায়। অতএব বান্দা তোমাকে বানাইছি, কিন্তু এত কিছু বানানোর পর কোনো কিছুকে বলি নাই যে আমি বলি নাই আমি আসমান সুন্দর করিয়া বানাইছি, আমি বলি নাই আমি জমিনকে সুন্দর করিয়া বানাইছি, আমি বলি নাই আমি চন্দ্রকে সুন্দর করিয়া বানাইছি, আমি তারাকে সুন্দর করিয়া বানাইছি। আল্লাহ বলছেন ও বান্দা এই পৃথিবীতে সৃষ্টির কোনো অভাব নাই, তুমি যেদিকে তাকাইবা সেদিকেই সৃষ্টি। আজকে সমুদ্রের সুন্দর ঢেউ দেখার জন্য আজকে আমি কক্সবাজার চলে যাই, আমি আপনি আজকে কক্সবাজার চলে যাই, বিভিন্ন দেশের সৌন্দর্য দেখার জন্য পাহাড়ি অঞ্চলে চলে যায়, গরু পশু পাখি সব কিছু দেখার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু এত কিছু বানাইছেন, সব কিছু আপনার মনে হয় সুন্দর, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এত কিছু বানাইছি, কিন্তু কোনো কিছু বানানোর পর আমি বলি নাই এই জিনিসটাকে সুন্দর করে বানাইছি, কোনো কিছু বানানোর পর বলি নাই বান্দা এই জিনিসটাকে শ্রেষ্ঠ করে বানাইছি। কিন্তু বান্দা তোমাকে যখন বানানো হয়েছে তখন বান্দা আমি চারটা কসম করে বলছি, চারটা কসম করে বলছি, ওয়াত্তিন ওয়াজ যাইতুন, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ যাইতুন যাইতুনের কসম, والتين والزيتون وطور سينين সিনাই পর্বতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বললেন ওয়াতুর সিনিনা ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলছেন আমি চারটা কসম করছি। চারটা কসমের ভিতরে এক নাম্বার বলছে ওয়াতিন তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কা নগরীর কসম। আল্লাহ বলছেন আমি বান্দা চারটা কসম করার পর বান্দা পরে গিয়ে তোমাকে বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোমাকে শ্রেষ্ঠ করিয়া বড় সুন্দর আকৃতি বান্দা তোমাকে বানাইছি, শুধুমাত্র বান্দা তুমি আমার ইবাদত করবা, বান্দা তুমি আমার গোলামি করবা। বান্দা তোমাকে যা দিছি পৃথিবীর অন্য কাউকে কোনো কিছু দেয় নাই। একটা গরুকে আপনি যা ইচ্ছা তা করাতে পারবেন, গরু তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না। ঘোড়ার উপরে আপনি বোঝা তুলে দেন, ঘোড়া মুখ ঢুকে গাড়টা ঘুরিয়ে আপনার দিকে তাকায় কোনো অভিযোগ করে না, ঘোড়াকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই। আমাকে আপনাকে বুকের ভিতরে 32টা দাঁত দিয়েছেন আল্লাহ পাক, 32টা দাঁত, 32 রকমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাংস খাওয়ার জন্য দিয়েছেন দাঁতগুলো, আমাকে সবজি খাওয়ার জন্য দিয়েছেন, আমাকে নিরামিষ আমি সব কিছু খেতে পারি। আমি ইচ্ছা করলে গরু মাংস খেতে পারে না, ইচ্ছা করলে ছাগল মাংস খেতে পারে না, ইচ্ছা করলে ভেড়া মাংস খেতে পারে না, ইচ্ছা করলে মুরগি মাংস, ইচ্ছা করলে এই ভেড়া বকরি গুড়া মাংস খেতে পারে না। কিন্তু এরা ইচ্ছা করলে সবজি খেতে পারে, এরা ইচ্ছা করলে ধান খেতে পারে, কিন্তু এরা অন্য কোনো কিছু খেতে পারে না। তুমি সিংহের দিকে তাকিয়ে দেখো, সিংহ ইচ্ছা করলে শাক সবজি খেতে পারে না, সিংহের একমাত্র খাবার হলো মাংস। কিন্তু বান্দা তোমাকে এতটা স্বাধীনতা দিলাম, তোমাকে এত স্বাধীনতা দেওয়ার পর বান্দা শুধুমাত্র বললাম আমার গোলামি করবা, বান্দা সব কিছু আমি তোমার গোলামি বানিয়ে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করলেন আমার আপনার জন্য, এত কিছু করার পর আল্লাহ পাক আমাদের বলছেন বান্দা শুধুমাত্র আমার ইবাদত করবি। কিন্তু আমরা কত বড় গাদ্দার, কত বড় বেঈমান, কত বড় নাফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে ডাকে, কিন্তু দুঃখের বিষয় মসজিদের ভিতরে ঢোকার
মতো সময় আমার আপনার হয় না। আল্লাহ বলেছেন বান্দা সকালের মুয়াজ্জিন তোমাকে রাখলো, ফজরের সময় তুমি পাও নাই, সারা রাত জুয়া খেলছো, সারা রাত মদ খাইছো, সারা রাত গান বাজনা করছো। বান্দা এত কিছু করার পর বান্দা তুই ফজরের সময় মসজিদে গেলি না। বান্দা তুই ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো, কিন্তু কাদের ব্যস্ততা দেখাই? আল্লাহকে ব্যস্ত দেখাইনি। আল্লাহকে দেখাইনি আল্লাহ আমি ব্যস্ত, আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। এত ব্যস্ততা আল্লাহকে দেখাইলেন। দুপুর চলে গেল, আসরের সময় ডাক দেওয়া হলো, আসর করার সময় আপনি আল্লাহকে ব্যস্ত দেখালেন, মাগরিবের সময় আল্লাহকে ব্যস্ততা দেখালেন, এশা পর্যন্ত দৈনিক বারবার আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে ডাকে। শেষ বেলা রাত্রি শেষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই শেষ আসমানে এসে আল্লাহ বলেন বান্দা ওঠ, বান্দা ওঠ, ওঠ বান্দা, বল তোর কি প্রয়োজন? বান্দা তোর মেয়ের বিবাহ হচ্ছে না, বান্দা আমার কাছে চাও। বান্দা তোর মেয়ের বিবাহ হচ্ছে না, আমার কাছে যা। বান্দা তোর বিপদ আমার কাছে চাও। বান্দা তোর মনের রোগে মরণ রোগে ধরেছে, তুই আমার কাছে বল, আমি সুস্থ করে দিতে পারি। বান্দা দুনিয়ার বাদশাহ আমার কাছে, ও বান্দা ইচ্ছা করলে দুনিয়াটাকে তুলার বা তুলে দিতে পারি। বান্দা কি জন্য তুমি আমার কাছে চাও না? দৈনিক 5 বেলা আমি তোমাকে ডাকলাম, মুয়াজ্জিনকে ডাকলাম, ওই সময় সারা দিলে না। বান্দা এই শেষ বেলা শেষ সময় রাত্রি শেষ হচ্ছে তোমাকে ডাকলাম, ওই সময় বান্দা আমি তোমাকে পাই না। তারপরও বান্দা ইচ্ছা করে আমি তোমার আলো বাতাস বন্ধ করে দেয় না। বান্দা ইচ্ছা করে আমি তোমার আসমানের বাতাস বন্ধ করে দেয় নাই, আসমানের আলো বন্ধ করে দেয় নাই, চোখ দুটো বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এত নিয়ামত তোমাকে দিলাম, কিন্তু তারপরেও তুই আমার সাথে গাদ্দারি করতে থাকো। ফজর থেকে শুরু করে রাত্রি ঘুমানো রাত পর্যন্ত আমার সাথে বেঈমানি, আমার সাথে গাদ্দারি, আমার না শুকরিয়া করতে থাকো, কিন্তু একবার তুমি আমার শুকরিয়া আদায় করো না। এরকম লোক আছেন দৈনিক একদিন নাই, 2 দিন নাই, সপ্তাহে একদিন মসজিদের ভিতরে ঢুকে এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোকে দৈনিক ডাকা হয়, কিন্তু তুই কোনো সময় আমার ডাকে সাড়া দিস না। বান্দা সপ্তাহে একদিন তুই যাস, সবার শেষে যাস, আবার সবার আগে চলে আসিস, আছে না নাই? এই শ্রেণীর লোক নাই আমার সমাজের, মনে নাই? আমার সমাজ সব আল্লাহর ওয়ালা, সব আল্লাহর ওলি। এই সমাজের ভিতরে যতগুলো ঘর আছে, এই ঘরের পুরুষ কি আছে না নাই? এই পুরুষগুলা কি এখানে বসতে পারে না? কি বলেন, পারে না? কিন্তু বসবে না। কি জন্য বসবে না জানেন? এরা মনে করে কি জানেন, যে আমি নিজে কামাই করে খাই। কি মনে করে? আল্লাহ আমাকে রিজিক দেয় না। আমি এরকম মানুষ অনেক দেখেছি, এরা সরাসরি মনে করে আল্লাহ আমাকে রিজিক দেয় না। এরা আমার কথা আল্লাহ কি বলছেন, কিছু কিছু মানুষের দেখবেন দান চাইলে কি বলে, দিত না, দিনে কালে কি দিবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ও বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি ক্ষয় করো। এখন বলেন রিজিক কি শুধু টাকা পয়সা? রিজিক আপনার সময়, রিজিক আপনার টাকা, রিজিক আপনার হায়াত, রিজিক আপনার জিন্দেগি, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা লাগবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসে আছেন। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে নিজের মা বাবা সন্তান জান মাল এবং কি নিজের জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে। এই কথা বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ও আল্লাহর নবী আপনি বলেন নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা যায়? ও আল্লাহর নবী নিজের টাকা পয়সার চাইতে বেশি ভালোবাসা যায়, কিন্তু মা বাবার চাইতে বেশি ভালোবাসা যায়, কিন্তু নিজের জীবনের চাইতে কি বেশি আপনাকে ভালোবাসা যাবে নাকি? আল্লাহর নবী বলেন হে উমর তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও আল্লাহর নবী আপনি এই কথা বললেন যে আমার জীবনের চাইতে যদি আপনাকে বেশি না ভালোবাসা হয় তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। অতএব ও আল্লাহর নবী আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসলাম। এক কথায়, কয় কথায়? আর আপনার কাছে ওয়াজ মাহফিলের টাকা চাইলে আপনার পকেটে মুসরামুসরি 100 টাকা 200 টাকা লুট খুঁজতে থাকেন। অতএব আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আপনি কার জমিনে বসবাস করতেছেন, কার রিজিক দেওয়া রিজিক আপনি খাচ্ছেন, কে আপনাকে নিয়ামত দিয়েছে, কে আপনাকে হায়াত দিয়েছে, কে আপনাকে এই টাকা পয়সার মালিক বানিয়েছে, এই বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে। এই চিন্তা চেতনা আপনার ধীরে ধীরে থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্পত্তি দান করলেন, এত ধন দৌলত দান করলেন, আপনার মতো কত মানুষ রাস্তায় শুয়ে রাত কাটায়, তাদের টাকা নাই, কিন্তু ওরা আপনার চাইতে বেশি শিক্ষিত আছে না নাই?
কত টাকাওয়ালা, কত শিক্ষিত দেখবেন রাস্তার চাইতে শুয়ে আছে, কিন্তু ওরা অনেক শিক্ষিত, আপনার চাইতে বেশি শিক্ষিত। আপনার কোনো শিক্ষা নাই, আপনার কোনো জ্ঞান নাই, আপনার কোনো বুদ্ধি নাই, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোটি কোটি টাকা সম্পত্তি দিয়েছেন। অতএব এই সম্পত্তি শুধু আপনাকে বলা হয়েছে গানের স্ত্রীতে দিবা, এই সম্পত্তি আপনাকে বলা হয়েছে যে খুন খারাপের কাজে ব্যয় করবা, এই সম্পত্তিকে আল্লাহ পাক এই জন্য দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সম্পত্তি দিয়েছেন, এর মানে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, বান্দা এই টাকাগুলো কোথায় ব্যয় করো, বান্দা এই টাকাগুলো কোন কাজে ব্যয় করো। আজকে যদি পুরো গানের বাজনার জন্য কোনো অতিথিকে দাওয়াত দেওয়া হয়, ওই অতিথির পকেট থেকে 10,000 নিচে 1 টাকা বাইরে হবে না। কিন্তু যদি আজকে এই প্রোগ্রামের জন্য কত মানুষের কাছেই তো গেলাম, কত মানুষের কাছেই তো গেলাম, কেউ 500 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। অর্থাৎ এদের অন্তরের ভিতরে ধারণা নাই আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যেদিন আমার আপনার হিসাবটা নেবেন, সেদিন যদি আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেন, বান্দা বলো তুমি টাকা পয়সা সম্পদ অর্জন করেছ, তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, বান্দা বান্দা এত কিছু তোমাকে দেওয়া হয়েছে, বান্দা এই টাকাগুলো তুমি কোন কাজে কোন খাতে কোথায় ব্যয় করেছো, শুধু এই জবাবটা দিয়ে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর সামনে সেদিন আপনি কি কথা বললেন একটু আপনার বিবেককে না দিয়ে জিজ্ঞাসা করেন। তাহলে আমি আপনাকে বলছিলাম আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেন, আপনি আল্লাহর সাথে বেঈমানি করতেছেন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। আমি আপনাকে শত শত প্রমাণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তুমি তোমার সম্পত্তি আমার কাছে ব্যয় করো। এ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিন্তু আপনি আল্লাহকে বললেন, ও আল্লাহ তোমার সম্পত্তি তোমার টাকা পয়সার কি অভাব আছে, আমার টাকা তোমাকে কি জন্য দিব? আল্লাহ রব্বুল আলামিনকে দাম দেখাইলাম, আল্লাহকে ব্যস্ততা দেখাইলাম। আল্লাহ আযান দিতেছে মসজিদের ভিতরে, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আপনাকে মসজিদে পাওয়া যাচ্ছে না, আল্লাহকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহকে আপনি নিজেকে আল্লাহর সামনে ব্যস্ততা প্রকাশ করছেন। আল্লাহকে বলছেন বান্দা, আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো, কিন্তু তোমার নামাজে ডাকো আমাকে, কিন্তু সেই ডাকে সারা যাওয়ার মতো সময় আমার নাই, এই ব্যস্ততা আমি আপনি আল্লাহকে দেখাচ্ছি। কিন্তু যেদিন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে, যেদিন মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসবে, সেদিন এই পৃথিবীর জমিনে কোনো ব্যস্ততা চলবে না, সেদিন আপনাকে ছাড়া এই পৃথিবীর কোনো কাজ ছেড়ে থাকবে না। সেদিন যদি আপনার মালাকুল মউত যদি এখন রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঘুমান, সকালবেলা যদি না উঠেন, তাহলে আপনার দোকানটা আপনার জন্য অপেক্ষা করে রাখা হবে না। আপনি যদি শুনে আপনি মারা গেছেন, তাহলে সকাল 10টায় আপনার জানাজা, এই খবর যখন আপনার মানুষের কানে পৌঁছাবে, সেই লোকগুলা আপনার জানাজার ভিতরে রাত্রে 10টার ভিতরে ঠিকই আসবে। রাত্রে 10টার সময় আসার পর ওই মানুষগুলা আপনাকে সকাল 10টার সময় জানাজা দিয়ে তারপর আবার আপনার যেই কাজগুলো থেমে গিয়েছিল মনে করছেন, আপনি ভাবতেছেন আজকে আমাকে ছাড়া কোনো কিছু হয় না, আজকে আমাকে ছাড়া সমাজ চলে না, আজকে আমাকে ছাড়া কোনো সন্তান কোনো কেউ চলতে পারে না, ছেলে মেয়ে সন্তান চলতে পারে না, সমাজ চলতে পারে না, কোনো কিছুই চলতে পারে না। কিন্তু আজকে যদি আপনার চোখ দুটা বন্ধ হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না, সূর্য আপনার জন্য থেমে থাকবে না, চন্দ্র আপনার জন্য থেমে থাকবে না, এই পৃথিবীর কোনো কাজও আপনার জন্য থেমে থাকবে না। এখন যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই আপনার স্ত্রী মসজিদের ইমামকে ডাক দিয়ে বলবে, ও ইমাম সাহেব মসজিদের খাতির আদাব আমাদের বাড়ির ভিতরে পাঠান, আমার এই লাশটাকে এক বিন্দু সময় নাই, এই লাশটাকে ঘরের ভিতরে রাখা যাবে না, চোখ থেকে আপনার রূহটা আমার রূহটা এই অন্তর থেকে এই দেহ থেকে বাহির হওয়ার সাথে সাথে বালিশের মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মরে যাওয়ার সাথে সাথে কেউ আর মাথার নিচে সামান্য বালিশটাও দেয় না। এত দামি সোনার গহনা আপনি পরেন, ওই সোনার গহনা আপনাকে দিয়ে দিবে না, আপনার সন্তানও দিবে না, সন্ততিও দিবে না। আজকে যদি আপনার এই সম্পত্তি যদি কোটি টাকা সম্পত্তির ভিতরে আপনার সন্তান সন্ততি সেই জায়গায় আপনাকে কবরও দিবে না, এরকম ঘটনা আছে না নাই? বাবা মারা গেছে, কিন্তু সম্পত্তির দাম বাড়ার কারণে ওই সম্পত্তির ভিতরে সন্তানেরা আপনাকে কবর দিতে থাকে না। ওই দিন কেউ ফেসবুকের ভিতরে দেখলাম বিদেশ থেকে রাস্তা আসবে, স্ত্রী বলতেছে না না আশা লাগবে না, আমাদের টাকা পয়সা নাই, দাফন করতে পারবো না। অথচ দীর্ঘদিন যাবৎ কার জন্য সে টাকা পয়সা উপার্জন করছে বলেন? ওই স্ত্রী সুখে থাকবে এই জন্য টাকা উপার্জন করছে, ওই স্ত্রী সুখে থাকবে আরামে থাকবে, ওই সন্তান আরামে থাকবে, ওই মা বাবা আরামে থাকবে, এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হালাল হারাম না মানিয়ে উপার্জন করছে। কিন্তু যখন অন্তর থেকে দেহ থেকে রুহটা বাহির হয়ে গেছে, রুহটা বাহির হওয়া যাওয়ার সাথে সাথে ওই বান্দার আর বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নাই। আজকে যদি আপনারা আমি যদি এখান থেকে মারা যাই, আপনারা আমার লাশটা কাল সকালের ভিতরে যদি গোসল দিয়ে
আমার লাশটাকে যদি আপনারা বাড়ির থেকে পাঠিয়ে দেন, আমার মা বাবা বলবে না আমার সন্তানের লাশটাকে একটু ঘরের ভিতরে নেই, বলবে কি? বলবে না, বরং বলবে জলদি কর, জানাজার আয়োজন কর। আমি এই লাশটা আমার বাড়িতে যাওয়ার আগেই আমার জন্য 3.5 হাত কবর খুঁড়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার কিসের তো অহংকার? কাকে আমি আপনি ব্যস্ততা দেখাচ্ছি বলেন? আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছি, তাই তো? আল্লাহকে ব্যস্ততা আমি আপনি ঠিকই দেখাই, কিন্তু জেনে রাখবেন এই ব্যস্ততার জন্য আল্লাহর কাছে বড় কঠিন শাস্তি অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আমার সামনে বসে আছেন, যে কথাগুলো শুনতেছেন, এই কথাগুলো আজকে যদি কথার কথা বলতেছি, ধরেন আগামী শুক্রবার যদি কিয়ামত হয়ে যায়, অথবা আগামী শুক্রবার যদি আপনি মারা যান, তাহলে এই কথাগুলো কি আপনার মরার পরে কোনো কাজে আসবে? বলেন আসবে? তাহলে আপনি জিন্দিগির মানুষ, জিন্দা মানুষ, জীবিত মানুষ, আপনি বাহির থেকে এই কথা শুনে আপনি আমল করতে পারবেন। এটা যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, আর যদি ভাবেন যে বাহির থেকে শুনে আমি আমলের নিয়ত কথাগুলো শুনতেছি, আমি আমল করব, আর আপনার নাম আল্লাহর হাজিরা খাতায় উঠে যাবে, জান্নাতের তালিকায় উঠে যাবে, এটা ভুল কথা। অতএব আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি বাহিরে বসে না থেকে আপনি বসেন না, আজকে বসেন। আমি এখানে গান করতেছি, বলেন গান করতেছি, আপনি বলেন আমি আপনি এত পরিমাণ অসুস্থ, এত পরিমাণ অসুস্থ, এত পরিমাণ অসুস্থ। আজকের আলেম উলামায়ে কেরামরা কি বলে? জিহাদের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা বলে কি বলে না? আপনারা কি জানেন জিহাদ আপনি কার সাথে করবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপর কোনো জুলুম করতে পারবে না। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? তাহলে আমি আপনাকে বলি, আজকে আপনি কার সাথে যুদ্ধ করবেন বলেন? সাদপন্থী আর জুবাইরপন্থী টঙ্গীর ময়দানে যুদ্ধ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? এখানে সবাই আছেন, শুধু বিবেক করা দিবেন, বাপ দাদা পীর মুরিদ কি বলেছে সেই দিকে কান দিবেন না। আপনার মেধা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি শুধুমাত্র বিবেক মেধা বুদ্ধি দিয়ে একটু যাচাই করেন। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম, উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। অতএব আজকে টঙ্গীর ময়দানে যে হুজুর সাদপন্থী আর জুবাইরপন্থী, এরা দুইজনে কিন্তু আলেম। কি আলেম না? এই 3-4 বছর যাবত আলাদা হয়েছে। কয় বছর? 3-4 বছর যাবত আলাদা হওয়ার পর এখন তারা কি যুদ্ধ করতেছে? যুদ্ধ কি করতেছে? ওই দিন খুন খারাপি করে, মারামারি করে মরছে কয়েকজন। এখন বলেন ওরা কি শহীদ? শহীদের মর্যাদা পাইব তো নাকি? বলেন পাইতো না? কেন পাইতো না? তারা যুদ্ধ করেছে না, জীবন দিয়েছে না, রক্ত দিয়েছে না? ভাইয়ের রক্ত ভাইয়ের জন্য হারাম। একজন মুসলমান আর একজন মুসলমানের রক্তকে আল্লাহর নবী হারাম করে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত। কিন্তু কিয়ামতের ভিতরে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন যুদ্ধটা সংগঠন হবে, যুদ্ধটা যখন সংগঠিত হবে, সেদিন ইসরায়েলের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। কিন্তু আল্লাহর নবী বলেন বাইরে গায়ে ঝগড়াই যাও। কিন্তু আজকে নিজের ক্ষমতা জাহির করার জন্য, নিজের যোগ্যতা জাহির করার জন্য আজকে বায়ে বায়ে দ্বন্দ্ব গেছে। এই টঙ্গীর রাস্তার ভিতরে দ্বন্দ্ব নিয়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বন্দ্ব করে কোনো লাভ নাই। এক ফুটা রক্ত পড়ে লক্ষ মানুষ যদি যুদ্ধ গিয়ে দাঁড়ায়, আর হাজার হাজার মানুষ যদি মারা যায়, এক লোক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি বলেন যদি এই ভাই ভাই যুদ্ধ করার পর মারা যায়, বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ কি হবে না, এক চুল পরিমাণের কোনো ফায়দা হবে না। অতএব আপনাকে ভাই ভাই যুদ্ধ বন্ধ করতে হবে। আমি আপনাকে জিহাদের কথা বলছিলাম, জিহাদ আপনি করবেন কার সাথে? জিহাদ করবেন ভাই ভাই জিহাদ করবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধু, মুসলমান মুসলমান জিহাদ করবেন, তাই তো নাকি? কিন্তু আমি আপনাকে শুধু বলবো, আপনি একজনের সাথে যুদ্ধ করবেন কয়জনের সাথে? একজনের সাথে যদি যুদ্ধ করে আপনি জিহাদ করে জয় লাভ করতে পারেন, পৃথিবীর কোন শক্তি আপনার সামনে টিকবে না। পৃথিবীর কোন শক্তি
ওই ফিলিস্তিনি মুসলমান অত্যাচার করতেছে ইসরায়েল আপনার সামনে টিকবে না, ইন্ডিয়া টিকবে না, আমেরিকা আপনার সামনে টিকবে না। শুধুমাত্র একজনের সাথে আপনাকে যুদ্ধ করে জয় অর্জন করতে হবে, বিজয় অর্জন করতে হবে। পারবেন? কথা বলেন, পারবেন? হাত তুলেন দেখি, ওই এর সাথে যুদ্ধ করে দেখতে পারবেন? হাত তুলেন। বলতেছি যুদ্ধ কার সাথে করবেন? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করুক। হাত নামান। এখন বলছি কার সাথে যুদ্ধ করবেন। আগে মুসলমান যুদ্ধ করা যাবে না। আপনি ইচ্ছা করলে হিন্দুর সাথে যুদ্ধ জড়াতে পারবেন না, খ্রিস্টানের সাথে যুদ্ধ আপনি করতে পারবেন না, ইহুদের সাথে যুদ্ধ জড়াতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যুদ্ধ করতে হবে নিজের নফসের সাথে। কার সাথে যুদ্ধ করতে হবে? নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে। অতএব আপনি যদি নিজের নফসের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেন, তাহলে আপনি আপনার সামনে পৃথিবীর কোন শক্তি টিকবে না। কিসের এই পারমাণবিক, কিসের আমেরিকা, কিসের ইসরায়েল, কিসের ইন্ডিয়া, হিন্দুস্তান, কিসের চীন, চায়না, কেউ আপনার সামনে টিকতে পারবে না। শুধুমাত্র সর্বপ্রথম আপনাকে যুদ্ধ করতে হবে নিজের নফসের সাথে, নিজের আত্মার সাথে। যদি নিজের নফসের সাথে যুদ্ধ করে আপনি যদি নিজে বিজয় অর্জন করতে পারেন, তাহলে আপনার সামনে কেউ টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কি নিজের নফসের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? বলেন প্রস্তুত? প্রস্তুত কেউ না। মুদ্রা বলতেছেন একটা মানুষ প্রস্তুত। অতএব আমি আপনাকে বলছি, আপনি আগে নিজের নফসের সাথে যুদ্ধ করেন। আমি আপনাকে বলছি, আপনি আগে নিজের নফসের সাথে যুদ্ধ করবেন। আপনার নফস আপনাকে বাধা দিবে নামাজ পড়ো না, আপনাকে নফসের সাথে যুদ্ধ করে নামাজ পড়তে হবে। আপনার নফস আপনাকে বাধা দিবে যাকাত দিও না, আপনার নফস আপনাকে যাকাত দিবে ঘুষ খাও, আপনি ঘুষ খেতে পারবেন না। আপনার নফস আপনাকে বলবে, আপনার নফসের সাথে তরোয়াল দিয়ে মারামারি করা লাগবে না, আপনার নফস দিয়ে বন্দুক দিয়ে, পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে গোলাগুলি করা লাগবে না, অতএব বম দিয়ে আপনার নফসের সাথে মারামারি করা লাগবে না। অতএব আপনাকে নফসের শুধু বিরোধিতা করবেন। আর যদি বিরোধিতা করে নফসের উপরে গিয়ে আপনি নিজে বিজয় অর্জন করতে পারেন, আপনি যদি নফসের উপর এই নফসটাকে নফসে মুতমাইন্না বানাতে পারেন, তাহলে পৃথিবীর কেউ আপনার সামনে টিকবে না, পৃথিবীর কোনো ক্ষমতা আপনার সামনে টিকবে না। আপনি না খেয়ে থাকলে যদি নফসের সাথে যুদ্ধ করে যদি আপনি জয়ী হতে পারেন, তাহলে আপনার পেটে ক্ষুধা থাকবে, কিন্তু আপনি সুদের পথে যাবেন না। আপনার নফসের সাথে যদি যুদ্ধ করতে পারেন, তাহলে আপনি ঘুষের পথে যাবেন না, আপনি হারাম পথে যাবেন না, অন্যের সম্পত্তি লুটে যাবেন না। যদি আপনার নফসের সাথে আপনি যুদ্ধ করতে পারেন, আর যদি নফসের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন না করতে পারেন, তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে, আজকে দেখেন মুসলমান দাঁড়িয়ে নির্যাতিত। আজকে মুসলমানের ভিতরে যেই পরিমাণ সুদ আছে, অন্য কোনো মানুষের সামনে এত পরিমাণ সুদ খায় না। আপনি হিন্দু দিকে দেখবেন, হিন্দুরা যদি সুদ খায়, আপনার মুসলমান যে পরিমাণ সুদ খায়, কিন্তু তারা ওই পরিমাণ সুদ খায় না। আপনি হয়তো বলবেন যে হিন্দুর গুণগান গাচ্ছেন। না, হিন্দুরা যদি 100 বছর যাবৎ হিন্দুরা যদি ঘুষ খায়, তারপরও তার জন্য হালাল, কেননা তার জন্য জান্নাত নাই, তার জন্য জাহান্নাম অবধারিত। খ্রিস্টান ঘুষ খাবে, খ্রিস্টান সুদ খাবে, খ্রিস্টান গুনাহ করবে, খ্রিস্টানের জন্য কোনো কিছু নাই। খ্রিস্টানের নফসের ভিতরে খ্রিস্টানের সাথে শয়তান লেগে নাই, খ্রিস্টানের নফসের সাথে যুদ্ধ করা লাগবে না। কিন্তু আপনি মুসলমান হওয়ার পর, আল্লাহ আপনাকে এত নিয়ামত দেওয়ার পর, আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পর, আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করতে পারতেছেন না। আল্লাহর সাথে করছেন গাদ্দারি, আল্লাহর সাথে করতেছেন বেঈমানি, আল্লাহর সাথে করতেছেন নাফরমানি, আল্লাহকে দেখাচ্ছেন টাইম পাস, আল্লাহকে দেখাচ্ছেন সময়, আল্লাহকে দেখাচ্ছেন ব্যস্ততা। অতএব আপনাকে সর্বপ্রথম আপনার নফসের সাথে যুদ্ধ করতে হবে। আর যদি নফসের সাথে যুদ্ধ করে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে ওই টঙ্গির ময়দানে গিয়ে মারামারি করা লাগবে না। আপনি যদি নিজের সামনে যুদ্ধ করতে পারেন, তাহলে আপনাকে হিন্দুর বাচ্চা মারিয়ে চলে যাবে না, খ্রিস্টান আপনাকে পায়ের নিচে পেলে পিষ্ট করবে না, ওই হিন্দুস্তানের হিন্দু বাবুরা, ওই দাদারা আপনাকে বড় গলায় কথা বলতে পারবে না। ওদের অন্তর এমনিতেই কেঁপে উঠবে, কেননা আপনার এই আমলগুলো দেখে যখন আপনার নফসটাকে আপনি পরিপূর্ণভাবে নিজের আওতায় আনতে পারবেন, যুদ্ধ করার পর যখন আপনার নফসটাকে নিজের গনিমত করে নিতে পারবেন, তখনই আপনার জন্য এই দুনিয়ার সমস্ত কাজগুলো সফল হয়ে যাবে। অতএব আপনার দ্বারা অনুরোধ থাকবে, বিশেষ বক্তা এই প্রধান আলোচক আপনাদের সামনে উপস্থিত আছেন, আমি আমার আলোচনাটা আপনারা শুনে নিই। বান্দা ভরা কি কথা বলবো, সকাল থেকে দীর্ঘ সকাল থেকে প্রায় এই মাহফিলের তারিখ হওয়ার পর থেকে
অনেক পরিশ্রম আমার হচ্ছে, হয়তো যারা দেখেছেন অনেক পরিশ্রম হচ্ছে, আমার গলাও কিন্তু ভাঙ্গা। এত পরিশ্রম করার পর আপনাদের সামনে কথা বললাম, তারপরে কথা বললাম যে এই হুজুররা এসেছেন, সাহেব এসেছেন, ওরা আমার চাইতে শতগুণ বেশি জ্ঞানী, বুদ্ধিমান, জানলেও না মানলেও না, কিন্তু আমি জানিও না মানিও না, যাই জানি অতটুকু ভালো করে মানি না। আমার আলোচনা চাইতে ওদের আলোচনায় আপনারা বেশি নূর পাবেন, অতএব আপনারা ওদের আলোচনা পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাথা উঁচু করে, শুধুমাত্র তার সামনে মাথাটা উঁচু করে চলার জন্য আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, দিনের দায়ী হিসেবে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, কোনো লাভালাভি নয়, কোনো মারামারি নয়, কোনো ঝগড়া ফাসাদ নয়। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি সর্বপ্রথম আপনার নফসটাকে আপনি দিনের জন্য প্রস্তুত করেন। আপনাকে যেন ফজরের সময় পাওয়া যায়, দুপুরের সময় পাওয়া যায়, দিনই কাজে যেন পাওয়া যায়, খারাপের কাজের ভিতরে আপনি যায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।